বিরতির পর স্বাগত। অবৈধ বালি পাচার অব্যাহত বাংলায়। প্রশাসনের নাকের ডগায় গোপীবল্লভপুরের 7 মাইল এলাকায় সুবর্ণরেখা নদী থেকে দেদার চলছে অবৈধভাবে বালি পাচার। নকল সিও ব্যবহার করে রমরমিয়ে চলছে বালি পাচার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে অবৈধভাবে বালি পাচার রুখতে তৎপর ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। গ্রেফতার হয়েছে দুজন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গোপীবল্লভপুর থানার পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় গোপীবল্লভপুরের 7 মাইল এলাকায় সুবর্ণরেখা নদী থেকে দেদার চলছে এই অবৈধ বালি পাচার। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি বলছেন তারা, কি বক্তব্য তাদের শোনাচ্ছি। এই যে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি পাচার চলছে, কি বলবেন? এটা চলছে, আর এই তো একটা গাড়ির নাম্বারে 3-4টা সিও করে আর ওরা চালাচ্ছে। ওটা রাজস্ব থেকে, সরকারের রাজস্ব আদায় হচ্ছে না, এতে আমাদের অনেক রাজ্যের ক্ষতি হচ্ছে এবং সরকারের ক্ষতি হচ্ছে। এটা প্রশাসনিকই এরা জড়িত আছে, এরা না হলে এগুলো করতে কী করে। গতকাল ওখানে নয়াগ্রামে একটা ধরা পড়লো, ওটা ওই সবঙ্গের আর সিও এখানে চালাচ্ছে। মানে বিভিন্ন রকম কালোবাজারি এবং আর বিভিন্ন রকম আর করে চোরাচালান করে এরা করছে। এটা মানুষ রাজস্ব সরকারের অনেক ক্ষতি হচ্ছে, আমাদেরও সর্বভাবে সাধারণের ক্ষতি হচ্ছে। আপনারা কি চান? আমরা চাই সুষ্ঠুভাবে চলুক, যেটা নিয়মিত সরকারের পদ্ধতিগতভাবে, আর প্রশাসন যেটা নজর দিক এবং সরকার এতে গুরুত্ব দিয়ে সরকারের এটা দেখা উচিত আছে। প্রশাসনকেও নির্দেশ দেওয়া দরকার আছে ঠিকভাবে দেখা, এবং যারা সমাজে আছে তারা যেন এরা একটু দেখে আর কি। এরা মূলত কিভাবে বালিটা পাচার করছে, কি কি পদ্ধতি অবলম্বন করছে? এরা বিভিন্ন সময় সিও ডুপ্লিকেট করছে, বিভিন্ন রকম নাম্বার করে এরা করছে, বিভিন্ন রকম সিও বের করে কোথা থেকে এনে তৈরি করে করছে। মানে বাইরের জেলা সিও এখানে ব্যবহার করছে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ সেনাপতি। বাড়ি আসু। আমরা প্রায় শুনছি অবৈধভাবে বালি চালানো হচ্ছে। কয়েকদিন আগে নয়াগ্রামে গাড়ি ধরা পড়েছে, যেমন সিও ডুপ্লিকেট সিও। কয়েকদিন আগে বেলেবাড়াতে গাড়ি ধরা পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একই নাম্বার প্লেটে 3-4টা গাড়ি বেরিয়ে গেছে একটা সিওতে। এইভাবে চলছে। আবার কালকে শুনলাম গাড়ি নাকি নয়াগ্রামে ধরা পড়েছে, আমাদের গোবিবল্লভপুর এলাকা থেকে বালি গেছে, নয়াগ্রামে ধরা পড়েছে, আর সিও হচ্ছে সবঙ্গের সিও। এটা কি চলছে ভগবানই জানে। এরা কি সবাইকে ঘুমিয়ে আছে, এরা কি প্রশাসন কে জানে, এটা তো বুঝতে পারছি না আমরা। কি মনে করছেন, এখানকার কি প্রশাসন এর সাথে যুক্ত? প্রশাসন যুক্ত না থাকলে কি করে হবে, কি করে গাড়ি পেরিয়ে যাচ্ছে? প্রশাসন যুক্ত বলবো না, আমি ডাইরেক্ট আমরা বলার হয়তো অধিকার নেই যে গাড়ি যুক্ত, কিন্তু সবাই দেখতে পাচ্ছেন কি চলছে, যে গাড়ি যাচ্ছে কি করে। নয়াগ্রামে ধরা পড়ছে, আমাদের গোবিবল্লভপুরে ধরা পড়ছে না, তাহলে কি বলবো? কোথা থেকে বালি যাচ্ছে? বালি যাচ্ছে গোবিবল্লভপুর এলাকা থেকেই। আপনারা কি চান? আমরা চাই সুষ্ঠুভাবে চালান চলুক, নিয়ম অনুযায়ী সরকারি যা নিয়ম আছে, নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলুক। তাতে করে সরকারি ঘরে রয়্যালটি জমা পড়বে। বালি বিক্রি হয়ে যাচ্ছে, সরকারি ঘরে কোনো রয়্যালটি জমা পড়ছে না। এটা তো সরকার তো হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার ক্ষতিগ্রস্ত হওয়া মানে জনগণের ক্ষতি, পাবলিকের ক্ষতি। এই এলাকায় কি প্রতিনিয়ত বালি অবৈধভাবে চলছে? এইভাবেই চলছে, দীর্ঘদিন ধরেই চলছে। হ্যাঁ, আর সবাই দেখতে পাচ্ছেন কি চলছে না চলছে, সবাই জানছে, সবাই দেখছেন আর কি। এতে বিশেষ কিছু বলার নেই আর কি। আপনার নাম? আমার নাম সত্যেন্দ্র। বাড়ি গোবিবল্লভপুরে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে বালি পাচার। সক্রিয় বল মাফিয়ারা প্রতিনিয়ত গাড়ি বালি নিয়ে গেলেও সেখানে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। তাদের অভিযোগ হচ্ছে যে বারবার বালি নিয়ে যাচ্ছে, পুলিশের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু গোটা বিষয়টাই একেবারে চোখে দেখা যাচ্ছে কালো পট্টি বেঁধে তারা যেন এক প্রকার দেখছে না, এমনটাই ভাব পুলিশের। এই অভিযোগটাই কিন্তু করছেন সেখানকার বাসিন্দারা, এবং মাফিয়াদের বারবারন্তেই কিন্তু প্রতিনিয়ত এইভাবেই বালি পাচার হচ্ছে অবৈধভাবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।